নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা গত কয়েকদিন ধরে যে গ্রাম পঞ্চায়েত পরীক্ষার প্র্যাকটিসের সেটগুলো আলোচনা করছিলাম। গতকাল আমরা সেট 4 আলোচনা করেছিলাম, আজকে সেট 5 আলোচনা করব। এই সেট 5-এর মধ্যে কী কী প্রশ্ন রয়েছে, এই গুরুত্বপূর্ণ 15টা কোশ্চেনের মধ্যে কী কী গুরুত্বপূর্ণ খুবই ইম্পর্টেন্ট সেগুলো আমরা দেখে নেব। বেশি কিছু কথা বলবো না, চলো আমাদের কোশ্চেনগুলো দেখে নিই। ঠিক আছে, তোমাদেরকে একটা রিকোয়েস্ট যে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। ঠিক আছে, চলো তাহলে আমাদের প্রথম কোশ্চেনটা কী আছে সেটা দেখে নিই। ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত এক্সাম প্র্যাকটিস সেট 5 আলোচনা করব। প্রথম 1 নম্বর কী রয়েছে, পশ্চিমবঙ্গ জেলা পরিষদে আসন সংরক্ষণের নিয়ম কী? নিয়ম অনুযায়ী পশ্চিমবঙ্গ জেলা পরিষদে তপশিলি জাতি ও উপজাতিদের জন্য জনসংখ্যা আনুপাতিক হারে আসন সংরক্ষিত থাকে। এছাড়া সংবিধানের 73তম সংশোধন অনুসারে মহিলাদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকে। ওকে, 1 নম্বরে উত্তর। দ্বিতীয় নম্বরের কোশ্চেনটা জেনে নিই যে গ্রাম পঞ্চায়েতের বার্ষিক ও স্নাসিক অধিবেশন সাধারণত কোন মাসে হয়? উত্তরটা দেখে নিই। দ্বিতীয় নম্বরে বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয় মে মাসে এবং স্নাসিক অধিবেশন অনুষ্ঠিত হয় নভেম্বর মাসে। ঠিক আছে, দ্বিতীয় নম্বর কোশ্চেন হল। তৃতীয় নম্বর কী রয়েছে, 3 নম্বর কোশ্চেনে দেখে নিই, মেয়েদের জন্য কতগুলি আসন সংরক্ষিত থাকে? এটা আমরা প্রথম দেখেছিলাম যে মেয়েদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকে। ঠিক আছে, সংরক্ষিত থাকে। 4 নম্বর কোশ্চেন কী রয়েছে, 4 নম্বর কোশ্চেন কী হচ্ছে, পশ্চিমবঙ্গ জেলা পরিষদে আয়ের উৎস কী? সেই উৎসগুলো কী কী, উত্তর দেখে নিই যে খেয়ার ওপর শুল্ক, যানবাহনের ও নৌকার রেজিস্ট্রেশনকরণ, জন্তু জানোয়ারদের ওপর কর, জল সরবরাহ ও রাস্তাঘাট আলোকিত করার কাজ। 5 নম্বর কী রয়েছে, পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ কাজ কী? উত্তরটা কী আছে, রাজ্য সরকারের প্রকৃতি যে কোনো প্রকল্প বাস্তবায়িত করা, পঞ্চায়েত অধীনস্থ যে কোনো বিশ্ববিদ্যালয় ও জনকল্যাণকর প্রতিষ্ঠানকে অনুমোদন করা। ওকে, এটা পঞ্চায়েত সমিতির গুরুত্বপূর্ণ কাজ। 6 নম্বরে কী রয়েছে, যে পঞ্চায়েত সমিতির নামকরণ কীভাবে করা হয়? ওকে, উত্তরটা দেখে নিই যে রাজ্য সরকারের ব্লকের নাম অনুসারে পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। কি, রাজ্য সরকারের ব্লকের নাম অনুসারে পঞ্চায়েত সমিতির নামকরণ করা হয়। ওকে, 7 নম্বর কী রয়েছে, জেলা পরিষদের স্থায়ী সমিতির অবস্থান কী? জেলা পরিষদের স্থায়ী সমিতির অবস্থান কী? উত্তর হচ্ছে কি, 1976 সালে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন অনুসারে পঞ্চায়েত ব্যবস্থা দ্বিতীয় স্তরে পঞ্চায়েত সমিতির অবস্থান। ওকে, 7 নম্বর কোশ্চেন। এখন 8 নম্বর কোশ্চেনে দেখে নিই যে 8 নম্বর কোশ্চেনে কী দেওয়া রয়েছে। হ্যাঁ, ভারতের বৃহত্তম খনিজ তেল সরবরাহকারী দেশ কোনটি? উত্তরটা কী রয়েছে, উত্তরটা হচ্ছে রাশিয়া। এখন 9 নম্বর কোশ্চেন আছে যে গুজরাটের আহমেদনগরের নাম পরিবর্তন করে কি রাখা হয়েছে? ঠিক আছে, উত্তরটা হচ্ছে অহল্যানগর। ওকে, অহল্যানগর। ঠিক আছে। 10 নম্বর কী রয়েছে, 3 দিনব্যাপী জাতীয় রামায়ণ মহোৎসব অনুষ্ঠিত হয়েছে ছত্তিশগড়ের কোথায়? উত্তর আছে রায়পুরে। কোথায়? রায়পুরে। 11 নম্বর কী আসি, 11 নম্বরে রয়েছে মহারাষ্ট্রের প্রথম কার্বন নিরপেক্ষ গ্রাম কোথায় অবস্থিত? কোথায় অবস্থিত? থানে জেলায়। কোথায়? থানে জেলায়। 12 নম্বর কী রয়েছে, রাজা পর্বর নামে কৃষি উৎসব কোথায় অনুষ্ঠিত হয়েছে? কোথায় হয়েছে? উড়িষ্যা রাজ্যে মনে রাখবে। হ্যাঁ। 13 নম্বরে কী রয়েছে, কোন দেশের সুপ্রিম কোর্টের সমকামী তাকে অপরাধমুক্ত হিসাবে ঘোষণা করেছে? উত্তর হচ্ছে শ্রীলঙ্কা। কোথায়? শ্রীলঙ্কা। 14 নম্বরে চলে আসি, আমরা খুব লাস্টে পৌঁছে গেছি। ঠিক আছে, 14 নম্বর কোশ্চেন আমি দেখে নিই যে 14 নম্বরে কী হচ্ছে, তামিলনাড়ুর প্রথম মহিলা হিসাবে কে মাউন্ট এভারেস্ট জয় করেছেন? তাহলে মুথামিস সেলভি। ওকে, এখন 15 নম্বর একবারে লাস্টে চলে এসেছি। ঠিক আছে, বা 15 নম্বর কোশ্চেনটা কি দেখে নিই, বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানি কারক কোন দেশ? কোন দেশ বেশি বিশ্বের বৃহত্তম গাড়ি রপ্তানি করে? সেটা হলো চীন। ওকে, এখানে আমরা ভিডিওটা সমাপ্ত করলাম। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন। ওকে।